আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের নতুন একটি পুকুর। এবারে আমরা নতুন লিজ নিলাম এই পুকুরটা। আর এটা পুরাতন একটি পুকুর। পুকুর শুকায় নতুন করে মেরামত করে আমাদেরকে লিজ দিল, যিনি পুকুর মালিক তিনি আমাদেরকে নতুন করে মেরামত করে তারপরে লিজ দিল। তো টোটাল জমি এটা 245 শতাংশ, এই পার সহ। এই যে দেখুন, পারটার সহ টোটাল জমি 245 শতাংশ। এবং 245 শতাংশ জমির উপরে এই পুকুর কাটা। মাঝখানে যে জলকরটা আছে, পার বাদে যে জলকর, আসলে জলকর কতটুকু এটা আমরা এখন বলতে পারতেছি না আন্দাজ করে। আসলে জলকরটা মাপা হয়নি। টোটাল জমি 245 শতক। আর এই যে এটা যে আমরা লিজ নিলাম, এটা টোটাল 245 শতক জমি আমাদের পার বছর 5 লক্ষ টাকা পুকুর মালিককে দিতে হবে লিজ খরচ হিসাবে। আর আমরা এটা নিয়েছি 2 বছর 6 মাসের জন্য। 13 মাসের বছর যদিও, মানে 2.5 বছরের জন্য আমরা লিজ নিয়েছি। 2.5 বছরের জন্য পুকুর মালিককে আমাদের টাকা দিতে হয়েছে 12.5 লক্ষ টাকা। আর এ পুকুরে 12.5 লক্ষ টাকার মধ্যে এ পুকুরে আমরা জিও শিট দিয়ে নিব। আর এই যে জিও টেক্স যে আমরা দিব পার দিয়ে, এটা এই পুকুর মালিকের লিজ খরচের মধ্যে চলে যাবে। মানে পুকুর মালিক বলছে যে তোমরা নিজেরা টাকা দিয়ে এটা লাগায় নাও। আমার যে লিজের খরচ, মানে 12,50,000 টাকা যে লিজের খরচ, মানে 2.5 বছরে, সেই খরচের মধ্যে থেকে জিও ট্যাক্স দিতে যে টাকাটা চায় সেই টাকাটা কাটা যাবে। তো এই হিসাবে আমরা এখানে জিও ট্যাক্স দিব। তো অনেকেই এটা দামের বিষয়ে বলতেছিলেন যে অনেক দামে লিজ নিলেন। আসলে দামের বিষয়টা পরে বলি। আমি এই পুকুরটা যখন লিজ নিই, ফার্স্টের দিকে আমি ভিডিও দিয়েছিলাম যে আমরা একটা পুকুর নতুন করে লিজ নিতে যাচ্ছি। এই পুকুরটারও ভিডিও দেখিয়েছিলাম। তো অনেকে জানতে চাচ্ছিলেন যে আসলে আমরা এটাতে কি মাছ চাষ করার জন্য আমরা এই পুকুরটা লিজ নিচ্ছি। আসলে দেখুন, আমরা মূলত চাষ করি বাংলা মাছ। বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, ট্যাংরা, এই সমস্ত মাছগুলি আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে চাষ করে থাকি। তো আমরা এটা বাংলা মাছ চাষ করব। এবং এখানে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে, আমরা যখন পুকুরটা প্রথম নিই, আমাদের টার্গেট ছিল যে আমরা দেশি ট্যাংরা মাছ দেবো এখানে। এই সিজনে আমাদের 4টা পুকুরে অলরেডি পাবদা মাছ আছে। তো আমরা পাবদা চাষ করতে চাইছিলাম না, আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে দেশি ট্যাংরা মাছ দিতে চাইছিলাম। কিন্তু আমরা আরেকটা হিসাব করলাম, এখন পুকুর যখন আমাদের কাটা শুরু করে, পুকুর আরো 1 মাস আগে কাটা শুরু করেছিল, কিন্তু ওই যে একটা পার, ওই পারটা আমাদের কাটা হয়েছিল না। পুকুরের ভিতরে, মানে ওইটা হলো ভেকু যাওয়ার রাস্তা। ওই রাস্তা দিয়ে ভেকু ভিতরে গিয়ে আরো 3টা পুকুর কাটছে। ওই 3টা পুকুর কাটতে কাটতে লেট হয়ে গেছে। এর মধ্যে ঈদের ছুটি আসছে। ঈদের ছুটির পরে এসে ভেকু কাটতে কাটতে এই যে গতকালকে পুকুরটা কাটা শেষ হলো। আমরা কেবলমাত্র পানি দেওয়া শুরু করেছি। এখন পানি দিচ্ছে আজকে, মানে ভোর থেকে পানি দেওয়া শুরু হয়েছে। গতকালকে রাত্রে পুকুর কাটা শেষ হয়েছে, আজকে ভোর থেকে পানি দেওয়া শুরু করেছি। এবং পানি দিচ্ছে আসলে সাবমার্সিবল দেয় না, আমার পুকুর থেকে। ওই যে এই দুইটা হলো অন্য পুকুর, অন্যজনের পুকুর। এটা এটা অন্যজনের পুকুর। আর ওই যে আম গাছ দেখা যাচ্ছে, আম গাছের ওপারে যেটা নেট দিয়ে ঘেরা, ওইটা আমার পুকুর। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন যে বাড়িটা, ওইটাই আমার বাড়ি। আর এটা আমার পুকুর। ওই পুকুর থেকে মোটরের মাধ্যমে পানি এই পুকুরে আসতেছে। আমরা এই পুকুরে মোটর বসানো আছে ওই যে ওই পাশটাতে। ওই যে একটা গাছের সাথে দেখুন সাদা কিছু বাধা দেখা যাচ্ছে, এখানে মোটর বসানো আছে সাবমার্সিবল। আমার ওইটা আসলে পুকুর মেরামত করার সময় এটা খোলা আছে, পাইপটাও বেঁকা হয়ে গেছে। আমরা কাল পরশু পাইপটা ঠিক করে ওর মধ্যে মোটর দিয়ে দেবো। এখানে শিল্প মিটারও নেওয়া আছে। এই পুকুর যিনি মালিক, তিনি পুকুরে কারেন্টের ব্যবস্থাও করে রাখছে। তো সব মিলায় সব রকম সুবিধাই আছে। আর এখন যে আমরা এই আমাদের পুকুর থেকে পানিটা দিচ্ছি, এই পানিটা আজকে সারা রাত পানি চলবে। কালকে আমরা এই পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে দিব। আর গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণ, আমরা এর আগেও একবার গ্যাস ট্যাবলেট দিয়েছি। এখানে অল্প অল্প কিছু জায়গা জায়গা পানি ছিল যখন মেরামত করতেছিল পার, এর মধ্যে আমরা গ্যাস ট্যাবলেট দিয়ে দিয়েছিলাম। আবারও আমরা যখন পানি, এই যে গোটা পুকুরে দেখা যাচ্ছে যে 1 হাঁটু আধ হাঁটু, মানে আজকে সারা রাত চলার পরে যতটুকু পানি হয়, কালকে ভোরে আমরা এখানে গ্যাস ট্যাবলেট দিয়ে দিব।
আর গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণ এই পুকুরে যিনি মহাজন ছিল, যিনি মালিক ছিল, তিনি পুকুর চাষ করাকালীন এই পুকুরে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছ ছিল। আর তেলাপিয়া মাছ হয় কি, তেলাপিয়া মাছ দেশি তেলাপিয়া, যেটা প্রচুর পরিমাণে ডিম ছাড়ে। এই পুকুর যখন মেরামত করার জন্য শুকানো হয়, পুকুরের পানি সম্পূর্ণ একেবারে ক্লিয়ার করে শুকানো হয়েছিল না, জায়গা জায়গা মিডিল দিয়ে কিছু পানি ছিল, কারণ সম্পূর্ণ পুকুর তো কাটা হয়নি, মিডিল দিয়ে কাটা হয়নি, শুধু সাইড দিয়ে পার বাঁধা হয়েছে। তো মিডিল দিয়ে কাটা হয়নি, মিডিল দিয়ে পানি ছিল, ওর মধ্যে তেলাপিয়া ডিম থাকে, রেণু থাকে। তো সেই কারণে আমরা তেলাপিয়া মাছ এখানে রাখবো না। তেলাপিয়া মাছ থাকলে আমরা যে মাছগুলি চাষ করব, তো সেই মাছগুলি নষ্ট হয়ে যাবে। তো পানি দিচ্ছি আমরা আমাদের পুকুর থেকে, এটা আজকে সারা রাত চলার পরে কালকে ভোরে এর মধ্যে গ্যাস ট্যাবলেট দিয়ে দিব, যাতে তেলাপিয়ার যে ডিমগুলি আছে, রেণুগুলো আছে, সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। সেজন্য কালকে আমরা এর মধ্যে আবার গ্যাস ট্যাবলেট দিয়ে দিব, দিয়ে আমরা 2 দিন ফালায় রাখবো, তারপরে আবার পানি দিয়ে মাছ ছাড়বো। তো এখন আসি যে এখানে আমরা দেশি ট্যাংরা চাষ করতে চাইছিলাম, কিন্তু এখন গ্যাস ট্যাবলেট দিয়ে পানি দিয়ে পুকুর প্রস্তুত করে পোনা ছাড়তে ছাড়তে আমাদের আরো দেখা যাচ্ছে যে 15 থেকে 20 দিন সময় লেগে যাবে। তো এরপরে যদি আমরা দেশি ট্যাংরা ছাড়ি, এর মধ্যে আমরা মূলত এটা নিয়েছি পাবদা চাষ করার জন্য। পরবর্তী সিজনে আমরা এখানে যে 2টা সিজন আছে, 2টা সিজনে আমরা এখানে পাবদা মাছ চাষ করব। তো এই ইচ্ছা পোষণ করে আমরা এটা নিয়েছি। এই পুকুরটা আসলে আমরা বড় পুকুরে পাবদা মাছ কখনো চাষ করি না, আমরা সর্বোচ্চ 100% জল করে পাবদা মাছ চাষ করছি। একবার আমরা 150% জল করে একটি পুকুরে পাবদা মাছ দিয়েছিলাম। তো তারপরে সেখানে খুব ভালো একটা রেজাল্ট করতে পারিনি। তার প্রথম দিকে আমরা যখন চাষে আসি পাবদা, তখন বুঝতেছিলাম কম, তারপরে আর পুকুরটাও একটু দূরে, পরিশ্রম হয়ে যায়, তো সেই কারণে আমরা দিইনি। আর এটা যেহেতু আমার বাড়ির পাশে, এই যে দেখুন ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই আমার বাড়ি। মাঝখানে 2টা পুকুর, ওইটা আমার নিজস্ব পুকুর, তারপরে এই ছোট একটা পুকুর, তারপরে এই পুকুরটা, যেহেতু এটা বাড়ির পাশে, সব রকম সুবিধা হবে। তো সেই কারণে আমরা এখানে পাবদা চাষ করার জন্য এই পুকুরটা আমরা নিয়েছি। তো আমরা যদি এখন দেশি ট্যাংরা দিই, আর পাবদার পোনার যে সময় সিজন শুরু হয়, আমরা যদি এখন দেশি ট্যাংরা দিই, আমাদের মাঝখানে যে সময়টুকু পাবো, সেই সময়টুকু আমাদের দেশি ট্যাংরা খুব ভালো রেজাল্ট হবে না। দেখা যাচ্ছে যে 7 থেকে 8 মাস আমরা সময় পাবো। এই 7 থেকে 8 মাস সময়ের মধ্যে আমার পাবদা গুলশা মাছ, মানে দেশি ট্যাংরা মাছের 7-8 মাসও সময় পাবো না, 6 থেকে 7 মাস সময় পাবো আমরা এই পুকুরে পানি দিয়ে বাংলা মাছ ছেড়ে তারপরে পাবদা মাছ ছাড়তে, মানে দেশি ট্যাংরা ছাড়তে ছাড়তে আমরা যে 6 থেকে 7 মাস সময় পাবো, এই 6-7 মাস সময়ের মধ্যে আমরা দেশি ট্যাংরা ভালো রেজাল্ট পাবো না। তো সেই কারণে আমরা এর মধ্যে এবারও পাবদা ছাড়বো। আর বর্তমানে পাবদার পোনার খুবই ক্রাইসিস, আমি পোনা পাচ্ছি না। আমাদের একটা পুকুরে অল্প কিছু পোনা লাগবে, 60-65 হাজারের মতো, সেটা পোনা পাচ্ছি না। আর এটা বড় পুকুর, এই পুকুরে আমরা পাতলা করে পাবদা ছাড়বো। আহ, সর্বোচ্চ 1 লাখ থেকে 1,10,000 পিসের মতো পাবদা আমরা এখানে ছাড়বো, 10-20 হাজারের মতো ছেড়ে, এটা 6 থেকে 7 মাস পরে যে সাইজই হোক বিক্রি করে দিয়ে আমরা, যে নতুন সিজন আসবে পাবদা মাছের পোনার যে সিজনটা আসে, আমরা মূলত বগুড়া থেকে পোনা নিই। বগুড়া থেকে যখন সিজন আসবে, 1000-1200 লাইনের মাছ আসে ফার্স্টে, তখনই আমরা মাছগুলো সেটিং করব। তো মূলত এখানে আমরা পাবদা মাছই চাষ করব যতদিন আমাদের পুকুর আমাদের মেয়াদে আছে, মানে আমরা চাষ করতে পারি, ততদিন আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করব। এখন আসি দামের বিষয় নিয়ে। অনেকেই বলছেন, যারা দেখছেন, যে কয়জনে আমার ভিডিও দেখছেন, অনেকে বলছেন যে আসলে অনেক দামে পুকুরটা লিজ নেওয়া হয়ে গেছে। আমরা তো এত দামে লিজ নিই না, আমরা আর চাইতে কম দামে লিজ নিয়েও লাভ করতে পারি না। আপনারা এত দামে লিজ নিয়ে তাহলে লাভ করবেন কিভাবে? তো তাদের উদ্দেশ্যে বলি যে ভাই, আমরা এটা 2-3টা কারণে আমরা বেশি দামে লিজ নিয়েছি। প্রথম কারণ হলো আমাদের এলাকাটা মাছ চাষ বিষয়, মানে মাছ চাষেরই এলাকা। এই এলাকায় আপনি যখন পুকুর লিজ নিতে, মানে একজন পুকুর মালিক বলে যে আমি আমার পুকুরটা লিজ দিব, এখানে প্রচুর পরিমাণে পার্টি বের হয় যে আমি নিব, আমি নিব, প্রতিযোগিতা করে নিতে হয়। যেমন নিলাম ডাকা হয় না, যে আমি একজন এক দাম বলছে, আরেকজন আরেক দাম বলে, সর্বোচ্চ যে দাম বলে তাকে পুকুর দেওয়া হয়। তো আমাদের এলাকাটাও বর্তমানে এমন হয়ে গেছে, কারণ সবাই চাষি,
একটা পুকুর বের হলে মানে এমন নিলাম ডাকার মতো প্রতিযোগিতা করে পুকুর দাম দিয়ে নিতে হয়। তো সর্বোচ্চ দাম আমাদের দিতে হয় সেই পুকুরটা নেওয়ার জন্য। অন্যান্য এলাকায় যারা কম দামে পুকুর লিজ নেন তারা দেখবেন তাদের এলাকায় চাষি নাই, আর পুকুর মালিক যারা, তারা দেখা যাচ্ছে যে জোর করে আরেকজনকে লিজ দিয়ে দেয় যে ভাই আমারটা নেন, এত টাকা দিয়ে আপনি পুকুর নেন। না ভাই আপনার পুকুরটা আমার এত দামে হয় না, তো কত টাকা দেবেন আপনি বলেন। তো একজন বলছে যে আমি এই কয় টাকা হলে আপনার পুকুর লিজ দিব, তো বাধ্য হয়ে পুকুর মালিক লিজ দিয়ে দিচ্ছে, কারণ তাদের এলাকায় পার্টি নাই। কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে পার্টি, একটা পুকুর বের হলে দেখা যাচ্ছে যে 10, 20, 30 জন ওই পুকুরটা নেওয়ার জন্য টার্গেট করে। কিন্তু অন্য অন্য এলাকায় এটা হয় না, তো সেই কারণে আমাদের এখানে বেশি দামে নিতে হয়। তারপরে দ্বিতীয় কারণ যে যে দেখুন পাড়টা, এটা পুরাতন পুকুর ছিল, পাড় নতুন করে মেরামত করে দিচ্ছে, আমি এখানে কলা লাগাইতে পারছি। এই যে দেখুন কলার চারা লাগানো হয়েছে আমার 4টা পাড়ে, একেবারে স্কোয়ার পুকুর, একটা কর্নার একটা আহ এই 245 শতক জমির পুরো পুকুর কেটে 4টা কানি, মানে একেবারে চতুর্দিকে সমান পুকুর, 4টা কানি। পুকুরটা সুন্দর। এর মধ্যে আমরা 4টা পাড়ের মধ্যে প্রায় 1.5 পাড়ে আমরা কলা লাগাইছি, ওই পাড়গুলো একটু পরে মেরামত করা হয়েছে। তো ওইগুলা নরম মাটি আছে, ওটা শক্ত হয়ে গেলে আমরা ওটা লেবার দিয়ে ঠিক করে ওর ওই পাড় দিয়ে যে এগুলা যেমন কলার চারা লাগাইছি, কলার চারা লাগিয়ে দেবো। এই কলা একটা মানে আমরা টার্গেট করছি যে এই যে দেখুন আমাদের এলাকায় এবার এমনও গেছে যে একটা গাছের যে কান পড়ে, আমাদের এলাকায় কান বলা হয়, অনেক এলাকায় কাদি বলা হয়। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম বলা হতে পারে, আসলে আমি সব অঞ্চলের নাম জানি না। আমাদের এলাকায় একটা গাছে যে কানটা ধরে, মানে একটা গাছে যে কলাগুলি ধরে, একটা গাছে একটা কান বলে আমাদের এদিকে। তো মনে হয়েছে এক কান কলা আমাদের এদিকে এবারে 1,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তো আমি আমি যে কলাগুলি লাগাইছি এগুলো আমার যদি বড় বড় খানো হয় তাও আমি সেই দামে বিক্রি করতে পারবো না, কারণ আমার আহ, যে সময় ওভার হয়ে গেছে। এই কলাগুলি এখন গাছ হয়ে যে সময় কলার কান পড়বে সেই সময় এত দামে বিক্রি করতে পারবো না আমি। তবে যদি কোনো ভালো মতো হয় তবে সর্বনিম্ন আমি একটা কান 500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। তো এখানে আমি 400 থেকে 450, মানে 450 পিস প্লাস 500-র কাছাকাছি আমি এখানে গাছ লাগাইতে পারবো। আল্লাহ যদি কোনো দুর্ঘটনা না দেয় তাহলে এখান থেকে আমাদের বছরে ভালো একটা ইনকাম আসবে, টাকা আসবে। আর এটা যদি পুরাতন পুকুর হতো তাহলে আমি যদি কলা লাগাইতে না পারতাম তাহলে আমি এই দামে নিতাম না। কারণ আমার যে কলা আছে, আমার ধরুন যে 5 লাখ টাকা দাম পুকুর নিয়েছি, বছরে যদি আমি 2 লক্ষ টাকার কলাও বিক্রি করতে পারি, আমার পুকুরের দাম কিন্তু পড়ে যাচ্ছে 3 লক্ষ টাকা। তো এটা টার্গেট করে নিয়েছি, যদি আমার এই পুকুরটা পুরাতন হয়তো, আমার এই পাড়ে কলা না হয়তো, তাহলে তো আমি 5 লাখ টাকা দিয়ে নিলে আমার পুকুরের দামই শুধু 5 লাখ টাকা পড়ে যেত, আমি এখান থেকে কিন্তু এই যে কলাগুলি লাগাইছে এই কলাটা পাইতাম না। এটা একটা কারণ যে আমি কলা থেকে কিছু টাকা উঠাইতে পারবো। আর 3 নাম্বার কারণ এই যে আমার বাড়ি, একেবারে আমার বাড়ির পাশের পুকুর। এখানে যদি আমরা নাও থাকি, মানে বাড়িতে যদি কোনো ছেলে মানুষ নাও থাকে, পুকুরে যদি কোনো সমস্যা হয়, বাড়ির যারা মহিলারা আছে তারা কিন্তু আমাদের এই পুকুরগুলি এসে পর্যবেক্ষণ করতে পারবে, দেখতে পারবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে অনেক দূরে পুকুর নিছি, আমরা কম দামে পুকুর নিছি, দূরে সেটা, আমরাও কেউ বাসায় নাই, কোনো কারণে আমাদের পুকুরে দুর্ঘটনা ঘটে গেছে। তখন কিন্তু আমাদের দেখার কেউ থাকে না। আর কারণ কি, আর এর কারণ আমাদের কোনো পুকুরে প্রহরীদার নাই আমাদের, আলহামদুলিল্লাহ। এদিকে একটা সুবিধা রয়েছে, কোনো মাছ চুরি হয় না, কোনো পুকুরে কোনো প্রহরীদার নাই। একেবারেই যে চুরি হয় না তা বলবো না, ছোটখাটো নিরবিচ্ছিন্ন ঘটনা ঘটে, কিন্তু অন্যান্য অঞ্চলে যে প্রহরীদার না থাকলে একবারে সব পুকুরে মাছ মেরে নিয়ে যায় তা না, আমাদের আলহামদুলিল্লাহ সেই সমস্যাটা হয় না। তো দূরে যদি আমি কম দামে লিজ নিই, যদি কোনো সমস্যা হয়, আহ, দেখার লোক থাকবে না। আর এখানে যদি আমরা নাও থাকি, যদি না থাকি, বাড়ির মহিলাদেরকে বললে যে পুকুরে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখার জন্য, তারা এসে দেখতে পারবে। এই যে দেখুন, কয়েকদিন আগে আমার এই পুকুরে পাবদা মাছ ভেসে মারা গেছে, আমরা বাড়িতে ছিলাম, আমরা ব্যবস্থা নিতে পারছি। যদি আমরা বাড়িতে না থাকতাম আমাদের বাড়ির মহিলারা কিন্তু এসে দেখতো যে পুকুরে মাছের কি সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে আমাদেরকে জানাইতো, ব্যবস্থা নেওয়া যাইতো।
যদিও আমরা উপস্থিত ছিলাম, আমরা দেখে ব্যবস্থা নিয়েছি, তারপরে আমাদের প্রচুর পরিমাণে মাছ মারা গেছে। কিন্তু এটা যদি দূরে হয়তো, আমরাও যদি না থাকতাম, তার বাড়ির মহিলারাও যাইতে পারতো না, কেউ যদি আমাদেরকে নিউজ না দিত, আমার মাছ কিন্তু সম্পূর্ণ মাছ মারা যাইতো। আমরা ব্যবস্থা নেওয়ার পরে আমাদের সম্পূর্ণ মাছ মারা যায়নি। তো এটা একটা সবচাইতে বড় সুবিধা যে আমার একেবারে বাড়ির পাশে, আবারও দেখাচ্ছে, এই যে বাড়ি, এখান থেকে 2টা পুকুর পরে আমার এই পুকুরটা। তো বাড়ির পাশে পুকুর পাড়ে কলা এবং প্রতিযোগিতা, এই সব মিলা আমাদের এই পুকুরটা নেওয়া। তো ভিডিও অনেক বড় হয়ে গেল। আর যারা জানতে চাচ্ছিলেন যে কি মাছ চাষ করব, তাদেরকে বলি যে আমরা এখানে দেশি ট্যাংরা দিতে চাইছিলাম বাংলার সাথে, কিন্তু আমরা যে সময়টুকু পাচ্ছি পরবর্তী সিজন ধরার জন্য, পাবদার পোনার যখন আমরা নিয়ে এসে দিব, পরবর্তী সিজন ধরার জন্য যে টাইমটা, সেই টাইমটা পেতে পেতে আমরা দেশি ট্যাংরা মাছের খুব ভালো একটা রেজাল্ট পাবো না। সেই কারণে আমরা এখানে এবারও পাবদা মাছ ছাড়বো, যদি আমরা পোনা পাই। দেখা যাক কি হয়, কারণ বর্তমানে পাবদা মাছের পোনার প্রচুর ক্রাইসিস চলতেছে। দেখা যাক, যদি পাই তাহলে আমরা এখানে পাবদা মাছই ছাড়বো এবার। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।